আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আলোচনা করব মানুষের ঘুমানোর সুন্নাত নিয়ে। তো আমরা যখন ঘুমাবো, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে তারপর বিছানায় আমরা ঘুমাতে উঠবো। ওঠার পরে আমরা একবার আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ে ফু দিয়ে এরকম সব জায়গায় আমরা মালিশ করে দিব। এবং যে যেই সূরা পারেন তেলাওয়াত করা, যেরকম ভাবে সূরা তাকাসুর পড়লে বলা হয়েছে 1000 আয়াত পড়ার সেই উত্তম, এরকম ভাবে যেই সূরা পারেন সেই সূরা কিছু তেলাওয়াত করে ডাইন দিকে ফিরে ডাইন কাঁধে ঘুমানো সুন্নাত। এবং দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমানো। তো যখন আমরা ঘুম থেকে উঠবো তখন আমরা এইভাবে করতে করতে উঠে দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়বো আমরা। এবং বলা হয়েছে যখন মানুষের ঘুম ভাঙে, তখন মনে করেন আজান শুনে আপনার ঘুম ভেঙে গেছে, নামাজ পড়তে যাবেন, তখন শয়তান আপনাকে বাধা দেবে। এবং শয়তান আপনাকে বলা হয়েছে, হাদিস শরীফে আসছেন, শয়তান এভাবে 3টা গিরা দিয়ে ফু দিয়ে আটকিয়ে রাখে আপনাকে, যেন আপনি ঘুম থেকে না উঠে যেন নামাজ পড়তে না যেতে পারেন। তো এই কারণে যখন বান্দা ঘুম থেকে উঠে দোয়া পড়ে, শয়তানের একটা গিটটা খুলিয়ে যায়। যখন উজু করে আরেকটা গিটটা খুলিয়ে যায়। যখন সে উঠিয়া উজু শেষে 2 রাকাত নামাজ পড়ে, তখন তৃতীয় গিটটা খুলিয়ে যায়। এরকম আমাদের করতে হবে। এবং আলিশামি কোনোভাবেই করা যাবে না, যেন আরেকটু সময় আছে, 10 মিনিট সময় আছে, 15 মিনিট সময় আছে, আজান তো এইমাত্র দিল, 15 মিনিট আরো সময় আছে, আমি 15 মিনিট পর উঠি, সমস্যা কি, এরকম করা যাবে না। এবং 3 সময় না ঘুমানো উত্তম। এক হচ্ছে ফজর নামাজের পরে, দ্বিতীয় আসর নামাজের পরে, তৃতীয় মাগরিবের নামাজের পরে। অনেক জায়গায় দেখা যায় তারা ফজর নামাজের পরে অনেক ছেলে মেয়ে সন্তানকে ঘুমাতে অভ্যস্ত করে। পরে দেখা যায় সেই ছেলে ঘুম থেকে অভ্যাস এরকম হতে হতে এক পর্যায়ে যখন বড় হয়, 25 বছর, 20 বছর, 18 বছর এরকম হয়, যে মেয়ে এই অভ্যস্ত হয়েছে, তাকে বিপদ দেওয়ার পরে দেখা যায় শ্বশুর বাড়ি এসে ঘুমায়। আর শ্বশুর বাড়ির লোকজনরা তো এটা অপছন্দ করতে পারেন, যে এই সময় কেন বউ ঘুমাবে, এই সময় তো ফজর নামাজ পড়ে সে অন্য কাজ করবে। অনেক বউরা এরকম ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে তারা ফজর নামাজও পড়তে পারে না। এই অভ্যাস আমাদের সকলকে ত্যাগ করতে হবে, মানে বাদ দিতে হবে। এবং অনেক ছেলেরা এরকম ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় তাদের পড়া নষ্ট হয়ে যায়। এবং পড়া যদি শেষ হয়ে যায়, আয়ে পাশ বিয়ে পাশ করলো, আমেল পাশ করলো, পড়ার পরে সে মাস্টার্স পড়লো, পড়ার পরে মনে করেন চাকরি পেয়েছে, চাকরি তো ঠিক টাইমে উপস্থিত হতে হবে। তো ঘুমের দরুন সে ওই জন্য ছোটবেলা থেকে ঘুমের অভ্যস্ত করতে করতে এই পর্যন্ত আসছে, এখন তো এত তাড়াতাড়ি সে ঘুম থেকে বিরত থাকতে পারে না। এই কারণে তার দেখা যায় চাকরিও চলে যায়। এই কারণে এই ঘুম আমরা ঘুমাবো না। এবং বলা হয়েছে যে এই 3 সময় ঘুমানো ঠিক না এবং শরীর খারাপ হয়। যদি আপনার অনেক ক্লান্ত লাগে তাহলে ফজর পরে একটু ঘুমাতে পারেন, অনেক ক্লান্ত হওয়ার পরে। আর আসর পরে, মাগরিবের পরে মোটেও ঘুমানো ঠিক না। তো আপনি নামাজ পড়েন, আসর নামাজ পড়ার পরে মাগরিবের আগ দিয়ে মানে মাগরিবের নামাজ পড়ে ঘুম আসতেছে, ওক্ত হয়েছে, মনে করেন এশার নামাজ পড়ে আবার খেয়ে ঘুমিয়ে পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু মাগরিবের পরে ঘুমানো ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দিনকে রিজিক অর্জন করার জন্য, রিজিক রিজিকের জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে,
মানুষ রিজিক হালাল উপায় কামাই করার জন্য চেষ্টা ফিকির করবে। আর আমি রাত্রকে করে দিয়েছি মানুষকে আরামদায়ক ঘুমানোর জন্য। আমরা এই তিনটা অবশ্যই মেনে চলবো, এবং এই তিন সময় যেন আমাদের ঘুম না হয়। দেখেন, একটা মানুষ যখন সকালে ফজর পরে ঘুমায় তার কাজে ব্যাঘাত ঘটে, জোহরের পরে ঘুমায় তখন কাজে ব্যাঘাত ঘটে, এবং যখন রাত্রে ঘুমাতে যায় তার ঘুম কিন্তু আসে না। আর সারা দিন যখন মানুষটা ঘুমায় রাত্রে কিন্তু ঘুমাতে পারে না, অনেক রাত্রে ঘুমাতে হয়। আর যদি সারা দিন রিজিকের জন্য কাজের জন্য ছুটাছুটি করে কাজ করে, তাহলে সে সে মনে করেন রাত্রে বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ঘুম এসে যায়। তো এটা আমাদের করা, সারাদিন আমাদের না ঘুমানো, রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আরামদায়ক বানিয়েছেন সেহেতু আমরা রাত্রে ঘুমাবো। আর অনেক মানুষ আছে রাত্রে জেগে থাকে, দিনে ঘুমায়। এরকম বৈজ্ঞানিক থিওরির মধ্যে এরকম পাওয়া যায়, একটা মানুষ যদি সারা রাত্র না ঘুমায় তাহলে সেই মানুষটা একটা রাত্র যদি না ঘুমায়, তাহলে সে যদি 3 রাত 3 দিন ঘুমায়, ওই এক রাতের ঘুম তার তৃষ্ণা মিটে না, মানে ক্ষতিপূরণ হয় না। এই কারণে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়া, রাত্রে তাড়াতাড়ি ঘুমানো, তারপর মানে আবার তাড়াতাড়ি উঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আপনাকে আমাকে, এগুলা মেনে চলার তাফিক দান করুন। তো আশা করি অন্য এক ভিডিওতে আবার দেখা হবে। কোন সমস্ত ভিডিও পেলে আপনাদের উপকার হবে, ভালো হবে, অবশ্যই সেই সমস্ত ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার কথার মধ্যে কোনো যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই সেটাও জানাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।